গুড মর্নিং গাইস। তো আজকে বেরিয়ে পড়েছি আবার একটা রাইডে, আবার একটা গন্তব্যের উদ্দেশ্যে, আবার একটা ডেস্টিনেশনে। তো দেখো অলরেডি চলে এসেছি আইএসএল পেট্রোল পাম্পে। তো এখন ঘড়িতে বাজে 9:20 আর আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন মানে 18 তারিখ। তো বাকি রাইডাররা 9টার সময় আসার কথা ছিল, বাট তারা এখনও এসে পৌঁছয়নি। বাট আমি এসে পৌঁছে গেছি আইএসএল পেট্রোল পাম্পে। তো এইখান থেকে বাকি রাইডারের জন্য ওয়েট করছি। তো এখান থেকে বেরিয়ে যাবো, আজকে ডেস্টিনেশন আমাদের টুয়ার্ডস সিকিম। তো এখন ঘড়িতে বাজে 9টা, দেখা যাক। তো ফার্স্ট স্টপ আশা করছি এখান থেকে একদম কৃষ্ণনগর নেব। কৃষ্ণনগর এখান থেকে অ্যারাউন্ড 180 কিলোমিটার্স। তো ফার্স্ট স্টপ ওইখানে গিয়ে আমরা নেব। তো দেখা যাক বাকি রাইডাররা কখন আসে আর কখন বেরোতে পারি। তো চলো দেখা হচ্ছে মোটরগুলোকে। তো ফাইনালি গাইজ সবাই চলে এসছে। এখন ঘড়িতে বাজে 10টা, 10:30। তো বেরোচ্ছি, চলো টাটা বাই। চলো বেরোলাম টাটা টাটা, বেরোলাম। বাংলা আমার পিছনে থাকবে, বাংলা দেখবে বান্টিদা আছে নাকি, ঠিক আছে? হ্যাঁ সুদীপ ভাই, হ্যাঁ বান্টিদা আছে, ঠিক আছে। বান্টিদার পিছনে সায়নদা, ঠিক আছে। চলো 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 চলো, সবাই যে যার পিছনে লোককে দেখবে, আর কাউকে দেখা দরকার নেই। চলো বেরোতে হবে, আস্তে ধীরে সুস্থে বেরোবো। চলো হাই রোডে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। প্রচুর তারা সিকিম যাবো, এরকম কাটিও না, কারণ পুরো লাইন আছে না। বাকি চালাও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরে তাহলে এইরকম কাটিও না, ঠিক আছে। চলো এই কিয়া গাড়িটা খুব রাফলি যাচ্ছে, তাই জন্য বলতে হলো। ও আমাদেরকে ভাঁজ দিচ্ছিল, কারণ ও রাইডিং করে। তাহলে রাইডিং যদি করেও থাকে তাহলে বেসিক সেন্স জানে না যে একটা রাইডিং গ্রুপকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, ওইভাবে কাটাচ্ছে। তারা থাকতেই পারে মানুষের, তারপর মানুষকে মেরে চলে যাবো, স্টুপিডিটি ছাড়া আর কিছুই না। চলো বেরোনো যাক। আমরা দেখতে দেখতে এখন আমরা কোনার কাছাকাছি চলে এলাম। তো এখান থেকে আমরা NH-12 দিকে যাব। চলো। হ্যাঁ क्या इस्ट लिकुमली। हाँ 10 फुट। ओके। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা কলকাতা ঢুকে গেছি। তো আমাদের বাঁ দিকেই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর টেম্পল, আর আমরা এখন বালি ব্রিজটা ক্রস করছি। আর গঙ্গা দেখতে পাচ্ছ, জল একদম বর্ষাকালে যে জল একদম ভরা পুরা, একদম জল টইটুম্বুর করছে। আর এদিকে দক্ষিণেশ্বর টেম্পল। জয় মা, যেন সবাই ভালো করে আমরা রাইড করে বাড়ি ফিরতে পারি, সবাই যেন সুস্থ সবলভাবে বাড়ি ফিরতে পারি। জয় মা। চলো এখন বালি ব্রিজটা ক্রস করব। বালি ব্রিজটা ক্রস করে এয়ারপোর্ট রোড ধরবো, মানে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে ওইখান থেকে NH-12 ধরে নেবো, ঠিক আছে? চলো পরে কথা হচ্ছে, ওকে। কল্যাণীটা বাড়িয়ে আমরা এখানে লাঞ্চ করতে দিয়েছি। তো খুব খিদা পেয়ে গিয়েছিল, তাই আমরা খাবার দাবার পুরো সাফা করে দিয়েছি। তো এখন বেরিয়ে পড়বো। এত কিপটা সবজিগুলো নিয়েও না, গজব বেজতি। এই এখনো মাছের হাড় পড়ে আছে। মাছের হাড় আমরা গেছি, তুমি কি গেছো? শুধু ডাল ভাত আর লেবু লঙ্কা। গরিব ব্লগার তো। সৌভিকের এই ট্রিপে কোনো খরচ নেই, দালালি করে সব টাকা উঠে গেছে। জি। এই ওকে অন্য রাস্তায় ফেলে দেওয়া যাবে, ওকে নোয়াখালীতে দিয়ে আসবো। তো
যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট, এবার বেরিয়ে পড়বো। তো সেকেন্ড স্টপ বহরমপুরে দেবো। তো চলো দেখা যাচ্ছে। হঠাৎ চলতে চলতে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো এই জন্য আমরা একটা সেট দেখে দাঁড়িয়ে গেছিলাম। তো এখান থেকে বহরমপুর আর 100 কিলোমিটার, বাট একটা টি স্টলে দাঁড়াবো। সেই টি স্টলটা এখান থেকে 146 কিলোমিটার। তো যাই হোক, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি নেই বললে চলে, কিন্তু রাস্তা পুরো ভেজা, সাবধানে যেতে হবে। আর এবার বৃষ্টি হলে কি হয়, পুরো কাদা কাদা হওয়া স্টার্ট। বাইক এবার কাদা হওয়া স্টার্ট। এতক্ষণ শুকনো শুকনো এসেছিলাম, এখন পুরো কাদা হবে গাড়ি। কিছু করার নেই, প্রতিকূল সব কিছুকে মাথায় নিয়ে এগোতে হবে। চলো, সমস্ত পরিস্থিতিকে এড়িয়েই যাওয়ারই নাম হলো রাইডিং। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে পাক্কা 5টা, ঠিক আছে। ওয়েদারটা দেখতে পাচ্ছ, মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়েছে, বাট আমরা বৃষ্টি পাইনি, বৃষ্টিটা হয়ে গেছে। তো এখানে আমাদের লাইন আপ। তো ফার্স্ট দেবাঞ্জনের অ্যাপাচি 160 4V। হাই দেবাঞ্জন, হাই করে দাও। সেকেন্ডে আছে সায়নগড়ের বিস্টম, হাই করে দাও। এয়ারলাইন্স, দিস ইজ টার্ম স্পিড 400, মাই টার্ম স্পিড 400। দিস ইজ হান্টার 350। শুধু হাই করে দে, টাটা। আর এটা বান্টিদার রয়্যাল এনফিল্ড হান্টার 350। বান্টিদা উইথ দেবাঞ্জন ক্লিয়ার। তো দিস ইজ আওয়ার লাইন আপ। তো গলার অবস্থা খুবই খারাপ, মানে এত ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, এখান থেকে 80 কিলোমিটার আগে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তো তার সঙ্গে দেখা করবো। তো দেখা করে সেখানে কথা বলতে, আর ওখানে চাটা খেয়ে নিই, সবাই একটু টায়ার্ড হয়ে গেছে, জল চা খেয়ে এত খারাপ, এত গর্ত, মানে এই বর্ষাকালের জন্য রাস্তা পুরো একদম মানে বড় বড় গর্ত হয়ে আছে, মানে হঠাৎ ভালো রাস্তা, হঠাৎ গর্ত। তো যারা এই সময় NH-12 ধরে ডালখোলা যাচ্ছ বা শিলিগুড়ির দিকে যাচ্ছ, তারা বহরমপুর বাইপাসে আসার সময় একটু অ্যালার্ট থেকো, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। চলো বন্ধুরা, আমরা বহরমপুর থেকে বেরিয়ে এসে মুর্শিদাবাদে একদম বর্ডার এরিয়াতে চলে এসেছি। মানে এটা এখান থেকে 10 কিলোমিটার বাংলাদেশ বর্ডার। তো এখানে আমার একটা কলেজ ফ্রেন্ড, এই নওয়াজ, বল কি খবর? আমার বন্ধু সৌভিক, ও ব্লগ করে, ও সিকিম যাচ্ছে গ্যাংটক, আর ও এখন আমাদের এরিয়াতে আছে সাজিদ মোড়, এটা আমাদের সুতিতে পড়ে মুর্শিদাবাদের, একটু আয়রন পার করে। আর আমাদের পাশে রয়েছে বাংলাদেশ, পরে পদ্মা নদীর পাড়ে। ওকে একবার আমি ফোন করলাম, ভাই আজকে বেরোচ্ছি সিকিমের উদ্দেশ্যে, তো তোর বাড়ির কাছে হয়তো পৌঁছে যাবো এই 6টা-7টার দিকে। তো 7টার দিকে পৌঁছেছি। তো ও তো রাখতে হবে, ওর বাড়ি এইখানেই ছিল। কলেজে মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা, কলেজ ফ্রেন্ড ছিল, মাঝে মাঝে কলকাতা গেলে আমরা একসঙ্গে দেখা করি। তো দেখা করে নিলাম, ভালো লাগলো। ভাই আবার কি নিয়ে এসছে, এখানে চা খাওয়ালো, আর তার সঙ্গে ওর মাছ তৈরি চিকেন নিয়ে এসছে, সেটা টেস্ট করবো রাতে। তো চলো, এখানে সব সেলফি তুলে আমরা বেরিয়ে পড়বো। নেক্সট হবে মালদা। চলো বাই। বন্ধুরা, এখন আমরা ডালখোলার থেকে প্রায় 10-15 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। তো একটু ধাবাতে খেতে দাঁড়িয়েছি, এখন ঘড়িতে বাজে 10:30। তো এখানে খাবো দাবো, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। দেখো অবস্থা সবাই কেমন আছে, বসে আছে, আর ওদিকে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। তো এখানে ধাবাতে দাঁড়িয়েছি, ধাবাটাও খুব সুন্দর, খারাপ না। তো খাবো দাবো, রেস্ট নেবো, বেরিয়ে যাবো।
তো এইভাবে চলতে থাকলে আমরা অ্যারাউন্ড 4টা থেকে 5টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব, আর গ্যাংটক 7টা থেকে 8টার মধ্যে আশা করছি গ্যাংটক ঢুকে যাবো। তো দেখা যাক কতটা কি যেতে পারি। চলো পরে কথা বলছি। বাই। তো বন্ধুরা জাস্ট দেখো, আমরা জাস্ট সেবক রোড হয়ে করোনেশন ব্রিজটা ক্রস করে এসে দাঁড়িয়েছি। অবস্থা দেখো, বৃষ্টি কন্টিনিউ হতে যাচ্ছে, আর চারদিকে দেখো মেঘ পুরো কেমন ঘিরে নিয়েছে পাহাড়কে। তো আর পাশ থেকে তিস্তা বয়ে যাচ্ছে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এখানে 10 মেরেছিল মনে হয়। কি অবস্থা, এখানে 10 মেরেছিল কত না। ডালখোলাতে পাড়ানোর পর থেকে কন্টিনিউসলি এখনও বৃষ্টি থামার নাম নেই। আর বৃষ্টি হওয়ার কারণে দেখো কীরকম ডেঞ্জারাস হয়ে গেছে রাস্তা, যখন তখন যেখানে সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। আর আমাদের একদম রাইট সাইডে বয়ে যাচ্ছে তিস্তা নদী, তার মানে একদম জল দেখতে পাচ্ছ কতটা গতিতে যাচ্ছে, আর রাস্তা কেমন স্লিপারি হয়ে যাচ্ছে, খুবই রিক্সি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। আর বৃষ্টি তো কমছেই না, বুঝতে পারছি না। উপরে হয়তো গেলে হয়তো বৃষ্টি কম পাবো। আর এদিকে দেখো, ডান দিকে দেখো কী সুন্দর বাঁদরের এক লাইন, আর ওদিকে দেখো পুরো মেঘ হয়ে আছে, মেঘ বা কুয়াশা যাই বলতে পারো, পুরো ফগি টাইপের হয়ে আছে। আর আদারওয়াইজ দেখতে পাচ্ছ ওয়েদারের কী অবস্থা। রাস্তা ওর পর্যন্ত কিছুটা রাস্তা ভালো পেয়েছি, বাট মাঝে মাঝে রাস্তা এত খারাপ, এত স্লিপারি, এত মানে গর্ত। তো ঠিক আছে, চলো সব কিছু নিয়ে এগোতে হবে। তো গ্যাংটক আর এখান থেকে আমাদের 85 কিলোমিটার রয়ে গেছে। তো চলো যাওয়া যাক। দেখ এটা, দেখ এটা মিস করিস না। ও ডান সাইডে ও ভাই, ভাই রে, ভিউটা দেখো বন্ধুরা। ওয়াও বন্ধুরা দেখো, ওদের ওখানে ভাই খুবই খারাপ, খুবই খারাপ, এক কথা খুবই খারাপ। জল দেখো, লাগছে এগুলো একটা আলাদা। তো এই বর্ষাকালে আসারও পাহাড়ে একটা আলাদা রূপ দেখা যায় সত্যি।
রাস্তা কি দেখতে পাচ্ছ বন্ধুরা, অবস্থা দেখো, মানে ল্যান্ডস্লাইডের কারণে বা কোনো কারণে এখানে দেখো ধস নেমে গেছে বাঁ সাইডে, দেখছো অলরেডি রাস্তার কাজ চলছে, আর রাস্তা বিচ্ছিরি লেভেলে কাদা, বিচ্ছিরি লেভেলে কাদা, আর বিচ্ছিরি লেভেলে অবস্থা দেখো, কন্ডিশন, রাস্তার কন্ডিশন। ও যাই হোক, বৃষ্টি তুলনামূলক একটু কমেছে, এখন রাস্তা একটু ভালোও পেয়েছি, চলো যাওয়া যাক। বাট রাস্তার মাঝে মাঝে যখন তখন গর্ত চলে আসছে, তো এই সময় পাহাড়ে আসাটা খুবই রিস্কি, যারা যারা আসবে ভাবছো তো একটু ভেবেচিন্তে এসো, আর বাইকের জন্য তো খুবই রিস্কি। যাই হোক চলো এগোনো যাক। তার ভুল চলে গেছে, এর রিক্স নিয়ে এদিক দিয়ে আসো। ও ভাই কি লাগছে রে ভাই। তো এখন দেখো আমাদের একদম লেফট সাইডে তিস্তা নদীর অবস্থা দেখেছো রাস্তার, আর পাশে তিস্তা নদী কি ভয়ানক না লাগছে। ওপাশের কিছু কিছু ঘরও তো তিস্তা নদী ভাসিয়ে দিয়েছে দেখা যাচ্ছে, বাট ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না। বাট ওই লেফট সাইডে কিছু কিছু, এখন আমরা যদিও বা আছি রংপোতে, রংপো ক্রস করছি জাস্ট, তো এই সাইডের পুরোপুরি মানে কিছু কিছু বাড়ি তো পুরো ভেঙে দিয়েছে, মানে ধসি নিয়ে চলে গেছে। কি ভয়ানক, সত্যি কি ভয়ানক। চলো যাক এগোনো যাক। তো দিস ইজ রংপো ব্রিজ, আর আর রাইট সাইডে পুরো রংপো সিটিতে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে। তো এই ব্রিজটা হয়ে যাওয়ার ফলে, মানে সিকিমের এই রংপো ব্রিজটা হয়ে যাওয়ার পরে মিনিমাম আমাদের 40 কিলোমিটার কম হয়েছে, প্লাস 1 ঘন্টার 2 ঘন্টার বেশি মানে রাস্তাও কমে গেছে। তো সুন্দর ব্রিজটা দেখতে পাচ্ছ, যখনই কেউ গ্যাংটক বা সিকিম বা সেবো হয়ে আমরা যখন সিকিম যাব, তখন এই রংপো ব্রিজটা তো ক্রস করতেই হয়। আদারওয়াইজ এগুলো সুন্দরভাবে দেখো, কত সুন্দরভাবে লেখা আছে সিকিম, দ্য গ্রিন স্টেট ইন ইন্ডিয়া। সত্যিকারে সিকিমের মতো এত গ্রিনারি কমই দেখা যায়, চারদিকটা ঘুরে দেখলে, শুধু এই জায়গাটা বাদ দিলে চারদিকটা ঘুরে দেখলে শুধু গ্রিনারি আর গ্রিনারি। সিকিমের আরেকটা সিগনেচার জিনিস হলো এই টানেলটা। যখনই সিকিমে ঢুকে এই টানেলটা দেখতে পাই, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের পুরো একদম লাইট করা আছে, প্রথমে অরেঞ্জ, তারপরে হোয়াইট, দেন গ্রিন। তো এই টানেলটা ক্রস করে যখন মানে আই থিঙ্ক আমরা সিকিম ঢুকে গেছি। তো এখান থেকে আমাদের হোমস্টে রয়ে গেছে আর মাত্র 30 কিলোমিটার্স। তো চলো যাওয়া যাক।
দেখতে পেলে বন্ধুরা প্রায় আধা ঘন্টার বেশি আমরা এই জ্যামে দাঁড়িয়েছি। আমি তো ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম কত বড় জ্যাম লেগেছিলো। আই থিঙ্ক এখানে কোনো কারণে ল্যান্ডস্লাইড হয়েছিল বলে সিঙ্গেল ওয়ে হয়ে গেছে। দেখছো সিঙ্গেল গাড়ি যাচ্ছে, একদিক দিয়ে গাড়ি উঠছে আর ওই দিক দিয়ে বন্ধ রাখা হয়েছে। বাট জ্যামটা বিশাল বড় ছিল। যদি গাড়ি করে আসতাম তো একদম অবস্থা খারাপ এখানেই হয়ে যেত, প্রায় 2 ঘন্টার ব্যাপার হয়ে যেত। শুধু বাইক করে এসছি বলে আমরা যে করে কাটিয়ে চলে আসতে পেরেছি। বাট দেখো এবার রাইট সাইডে জ্যামটা দেখো কত বড়। তো রাস্তায় এখানে কাজ হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে একটু জ্যাম হয়েছিল। তো এখানে অনেকটা টাইম আমাদের কেটে গেল। তো চলো দেখো এখনও জ্যাম শেষ হয়নি। রাইট সাইডের জ্যামটা কত বড় দেখতে পেয়েছো। চলো যাওয়া যাক। আর আমাদের ডেস্টিনেশন বেশি নয়, চলো এগোনো যাক। ফাইনালি বন্ধুরা উই আর এন্টার দ্য ক্যাপিটাল অফ সিকিম, গ্যাংটক। তো আমার লেফট সাইডে পুরো গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো উই আর রিচ গ্যাংটক। তো বাকিদের জন্য ওয়েট করছি, ওরা আসলেই আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাবো, কারণ এখান থেকে হোটেলের রাস্তা পাশে একটু ডিফিকাল্ট আছে। চলো ওরা আসুক, একদম হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, তো আমরা গ্যাংটকের এখন তাসিক প্লেস রিসোর্ট বা বলতে পারো হোটেলে আছি। তো এখন সব লাঞ্চ করবো, লাঞ্চ করে, কারণ এসে এত টায়ার্ড লাগছিল, তো 2 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি। তো একটু বাইরের ভিউটা দেখাবো তোমাদেরকে। দেখো জাস্ট, সকালে ওয়েদারটা খুব খারাপ ছিল, বাট এখন দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। আর এখান থেকে দেখো ভিউটা, দেখো সুন্দর ভিউ লাগছে। তো যাই হোক, লাঞ্চ করে একটু ঘুমিয়ে নেবো, ঘুমিয়ে নিয়ে দেখা যাক বিকেলের দিকে কোথাও আশেপাশে কোথাও ঘুরতে যায় নাকি। তো দেখাচ্ছি, চলো বাই। এমজি মার্গ তো সবাই আসে গ্যাংটকে, ঠিক আছে। তো গ্যাংটক থেকে মানে এমজি মার্গের থেকে জাস্ট 40 মিটার্স অ্যাওয়ে শ্রী ঠাকুরবাড়ি টেম্পল আছে। তো এখানে প্রায় কম জনই ভিজিট করে, দেখতে পাচ্ছ টেম্পলটা খুব সুন্দর। কারুকার্যটা দেখো কত সুন্দর কারুকার্য, দেখো। এটা মেনলি রাধাকৃষ্ণের একটা টেম্পল। সমস্ত ঠাকুরের রাধাকৃষ্ণ সমস্ত রকম ঠাকুর আছে। আর পুরীর ঠাকুর আছে, মেনলি রাধাকৃষ্ণের একটা সুন্দর মন্দির, যেটা অনেকদিন স্কিপ করে যায়। বাট এখন এসছে, এখন হয়তো মেন দোয়ার বন্ধ আছে, জানি ঢুকতে পারবো কিনা। চলো দেখাচ্ছি কি দেখা যায়। তো বন্ধুরা, সারাদিনে নানারকম ক্লান্তির পরে এখন ঘুমোতে যাব। তো আজকে সারাদিনটা মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স তুলে ধরেছে। লাইক সারাটা রাস্তায় এসেছি, কোথাও বৃষ্টি পাইনি, বাট শিলিগুড়ি থেকে আপ টু গ্যাংটক পুরোটাই বৃষ্টি পেয়েছি। আর শিলিগুড়িতে এত ভারী বৃষ্টি পেয়েছি, লাইক ওইখানে পুরোপুরি মানে অলমোস্ট আমরা 30-40% ভিজে গিয়েছিলাম। রেন লাইনার ছিল, জিলের রেন লাইনার ছিল, দেখো সব রাইডিং প্যান্ট শুকানো হচ্ছে এখানে। রাইডিং জুতো ভিজে গেছে। ওখানে জ্যাকেট অলমোস্ট ঠিক আছে, বিকজ অফ জিলের রেনকোট ছিল বলে জ্যাকেটটা বেঁচে গেছে। আদারওয়াইজ এইটা আমাদের রুম। এখানে আমি আর বাড়ি আছি, মানে দীপাঞ্জন। যাই হোক, তো টায়ার্ড হয়ে গেছি, এবার রাতে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আমরা সকাল 8টার দিকে বেরোচ্ছি নাথুলা পাসের দিকে। তো দেখা যাক, পারমিট কালকে তো রাস্তা সব কিছু ক্লিয়ার আছে। তো ক্লিয়ার থাকার জন্য আমরা ওই 8টার দিকে বেরোচ্ছি। তো 8টা সাড়ে 8টার দিকে পারমিটটা হাতে পেয়ে যাব। তো যাই হোক, 10টার মধ্যে আমাদের চেকপোস্ট ঢুকতেই হবে, না 10টা করে অ্যালাউ করে না। যাই হোক, যাই কালকে সকালে উঠে কীরকম ওয়েদার থাকে দেখা যাক। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে, বাই, টাটা।